আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি আপনাদের সামনে দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে হবে। আমি সাইফুল কবিরাজ। যারা তান্ত্রিক মহাগুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক নিয়ত আপনারা আমার ভিডিও দেখে কাজ করেন, অনেকে আছেন, অনেকে আমার মাধ্যমে আবার কাজ করাইতে চান, ফোন করেন। আপনারা যারা ফোন করেন ভাই বেশি বিরক্ত করেন, অতিরিক্ত। আমিও কাজে থাকি, তো আপনারা একটু দেখে শুনে ফোন দিবেন। একবার যদি আমি কেটে দিই তাইলে আবার দ্বিতীয়বার ফোন দিবেন 1 ঘন্টা পরে অথবা 2 ঘন্টা পরে, তাইলে অবশ্যই পেয়ে যাবেন। আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবেন সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে। আমি ওই সময় একটু ফ্রি থাকি, আপনারা ওই সময় আমাকে ফোন দিবেন। আর কথা হচ্ছে শুধু কাজের বিষয়, আপনারা গল্প করার জন্য ফোন দিবেন না। আপনারা নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, 2 জনের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন, ঝগড়া লাগাইতে পারবেন। কঠিনভাবে তাদের মধ্যে শত্রুতা তৈরি হবে, কঠিনভাবে। আর এগুলা করার ফলে যদি কোনো সমস্যা হয় আমি দায়ী থাকবো না, আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা যারা আমার মাধ্যমে করাইবেন তারা তো করাইতে পারেন। আমি আপনাদেরকে যত নিয়ম আছে সব বলে দেব। আর আপনারা নকশাটি শনি মঙ্গলবারে পাক পবিত্র অবস্থায় আপনি মুখের মধ্যে নিম পাতা রেখে নকশাতে 7টি লিখিবেন। আগরবাতি, গোলমরিচ, লোবান, দুনিয়া এগুলো জ্বালাইতে হবে। তারপর আপনি নকশাটি যেটা লিখছেন এটা লিখতে হবে আপনাকে 2টা। একটা লিখিতে হবে বুঝপত্রে আর একটা হচ্ছে সাদা কাপড়ে, মানে নকশার নিচে আপনাকে নাম লিখিতে হবে। যারা বাংলাতে লিখতে পারেন লিখবেন, যারা আরবিতে লিখতে পারেন তাদের জন্য অনেক ভালো। আপনারা সুন্দর করে লিখে সামনে ধরবেন। ধরার পরে একটা দোহাই আছে, মানে দোহাইটা হচ্ছে আপনি নকশা জাগানোর কিছু দোহাই মন্ত্র আছে, ওই দোহাই দিয়ে আপনি দোহাই দিবেন। কারণ দোহাই না দিলে আপনার নকশা জাগবে না, কাজ করবে না। যতই কাজ করেন না কেন আপনাকে অবশ্যই দোহাই দিয়ে রাখতে হবে। তারপরে আপনি সুন্দর করে নকশাটি পেঁচাবেন, আর কালো সুতা দিয়া পেঁচাবেন। একটা হচ্ছে আপনাকে তাদের চলাচল পথে ফুটতে হবে। পোতার সময় অবশ্যই তাদের নাম নেবেন, পিছনে না তাকিয়ে সোজা চলে আসবেন। আরেকটা হচ্ছে আপনি তাদের যে আশেপাশে কোনো গুরুস্থান আছে ওখানে পুঁতে দিয়ে আসতে হবে। এটা রাত্রে পুঁততে হবে। যদি এটা পুঁততে যান কারোর সাথে কথা বলা যাবে না, সোজা আপনি বাসায় চলে আসবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, করার পর অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সমস্যার জন্য ফোন করেন, কাজের জন্য ফোন করেন, ইনশাল্লাহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।